আসসালামু আলাইকুম বন্ধুরা, আরএস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানাই। প্রথমে পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমটা খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। আজকের রেসিপিটা হবে পাকা আম দিয়ে। আমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আরেকটা পাত্রের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। এটাই ভাবছেন তো, পাকা আম আর তার সঙ্গে ময়দা, কি রেসিপি বানাবো? আজকের রেসিপি হচ্ছে পাকা আমের বড়া রেসিপি। বড়া তো অনেক রকমেরই খেয়েছেন আর বানাতেও পারেন। কখনো কি পাকা আমের বড়া খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, বাড়িতে অবশ্যই এই রেসিপিটা বানাবেন, দেখবেন সকলেরই ভালো লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর পাকা আমের যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। এই রেসিপি ময়দা, গমের আটা, সুজি, এমনকি চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাজটা আমি হাতের সাহায্যেই করব, আর এই কাজটা হাতের সাহায্য করলেই ভালো হবে। এর মধ্যে আমি 4টে এলাচকে ফেটিয়ে থেতো করে নিয়ে সেই এলাচ দানা দিয়ে নিলাম আর খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে এই ব্যাটারটি বানিয়ে নেব আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে বড়া তত ভালো ফুলবে আর ভিতর থেকে অনেক সফট হবে, উপর থেকে হবে অনেক মুচমুচে। বড়া বানানোর জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে একটু দেখে নেব, তাহলেই বোঝা যাবে যে বড়া বানানোর জন্য ব্যাটারটা রেডি। এরপরে বড়া ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে নেব। আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা। আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভুল করে খাবার সোডাটা আগে মেশাবেন না, সবসময় বড়া বানানোর আগেই দেবেন। এরপর একে একে বড়াগুলো ছেড়ে দেব। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিয়ে একদম লোতে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আর বড়াগুলো দিয়ে নেওয়ার পরে বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, অটোমেটিকই বড়াগুলো ফুলে যাবে আর উপরে ভেসে আসবে। সব বড়াগুলো খুব ভালোভাবে ফুলে গেছে। এরপর বড়াগুলোকে উল্টে পাল্টে নেব। বড়াগুলো ভাজার জন্য কন্টিনিউ গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে, না হলে উপর থেকে বড়াটা পুরোপুরি হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, এতে খেতে ভালো লাগবে না। 2 একবার উল্টে পাল্টে যখনই এইভাবে ব্রাউন কালার হয়ে যাবে তখনই বড়াগুলোকে তুলে নিতে হবে। একই রকম পদ্ধতিতে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। বাইরে থেকে তো দেখে বুঝতেই পাচ্ছেন কেমন হয়েছে, কিন্তু ভিতর থেকে কেমন হয়েছে সেটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আমার এই বড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।